প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে ঘাসগুলো আপনাদের পায়ের নিচে বরাবরই পড়ে থাকে অবহেলায় অযত্নে, সেই ঘাসগুলোই এত উপকারী, এত ওষুধি গুণসম্মত, আপনি যদি জানেন অবশ্যই অবাক হবেন। এই ঘাসগুলো বড় বড় রেস্টুরেন্টে জ্ঞানীগুণীরা টাকা দিয়ে কিনে খায়। এটি গ্রাম বাংলার অত্যন্ত পরিচিত ঘাস জাতীয় উদ্ভিদ, যা সাধারণত কাশিয়া ঘাস বা ছেঁচড়া ঘাস, ক্রোফুট গ্রাস, গুজ গ্রাস নামে পরিচিত। অনেক অঞ্চলে এটি মালঞ্চ ঘাস বা স্থানীয়ভাবে ভিন্ন নামে ডাকা হয়। বর্ষাকালে একতপ্ত দুপুর, গ্রামের কৃষক করিম চাচা মাঠে ধান কাটার কাজ করেছিলেন। হঠাৎ অসাবধানতাবশত হাতের কাছতে ফসকে গিয়ে তার বাঁ হাতের বুড়ো আঙুলটি কেটে গেল। ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগলো। মাঠের মাঝে চট করে কোনো ডাক্তার বা ব্যান্ডেজ পাওয়ার উপায় ছিল না। করিম চাচার চিৎকার শুনে পাশেই গরু চড়াতে থাকা রহমত মিয়া দৌড়ে এলেন। তিনি চারপাশটা একবার দেখে নিলেন। আইলের ধার থেকে এক গোছা কাশিয়া ঘাস উপড়ে নিলেন। রহমত মিয়া দ্রুত ঘাসগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলেন। তারপর হাতের তালুতে ঘষে পাতা ও নরম ডালগুলো থেতলে নিলেন এবং রসসহ সেই পিণ্ডটি করিম চাচার ক্ষতস্থানে চেপে ধরলেন। আশ্চর্যজনকভাবে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই রক্ত পড়া একদম বন্ধ হয়ে গেল। করিম চাচা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রহমত মিয়া মুচকি হেসে বললেন, চাচা, এই ঘাসটাকে অবহেলা করবেন না। এটি আল্লাহ দেওয়া এক দারুণ কুদরতি ঔষধ। রক্তক্ষরণ বন্ধ করতে এই ঘাস মাঠে ঘাটে কাজ করার সময় কেটে ছুপে গেলে এই ঘাসের পাতা ভালো করে ধুয়ে বেটে বা হাত দিয়ে ডলে ক্ষতস্থানে চেপে ধরলে তাৎক্ষণিকভাবে রক্ত পড়া বন্ধ হয়। ক্ষত নিরাময় করতে এই ঘাস এর মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। ফলে ক্ষতস্থানে সহজে ইনফেকশন বা পুঁজ হয় না এবং ঘা দ্রুত শুকায়। ব্যথা উপশমে এই ঘাস সাময়িকভাবে এটি ব্যথার অনুভূতি কিছুটা কমিয়ে দেয়। পশুর খাদ্য ও মাটির ক্ষয়রোধে এই ঘাস ঔষধি গুণের পাশাপাশি এটি গবাদি পশুর অত্যন্ত পুষ্টিকর খাদ্য এবং এর শক্ত মূল মাটিকে আঁকড়ে ধরে রেখে জমির আইল ভাঙন থেকে রক্ষা করে। বন্ধুরা, যে কোনো ঘাস লতাপাতা ব্যবহারের আগে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে থেতলে সেখানে লাগাবেন।